একটি দীর্ঘ অধ্যায়ের অবসান আর স্মৃতি ভারাক্রান্ত এক বিকেল। চোখের জলে শিক্ষকতার কর্মজীবন থেকে বিদায় নিলেন কাঞ্চনমালা এসবি স্কুলের শিক্ষিকা কবিতা চৌধুরী। প্রায় 3 দশকেরও বেশি সময় ধরে শিক্ষা জগতের সঙ্গে যুক্ত থাকার পর শনিবার 31শে জানুয়ারি তিনি আনুষ্ঠানিকভাবে অবসর গ্রহণ করেন। 1990 সালে সরকারি বিদ্যালয়ের শিক্ষিকা হিসেবে কর্মজীবন শুরু করেন কবিতা চৌধুরী। পরবর্তীতে 2007 সালে তিনি কাঞ্চনমালা এসবি স্কুলে যোগ দেন এবং দীর্ঘদিন নিষ্ঠা ও মমতায় ছাত্রছাত্রীদের শিক্ষা দিয়ে গেছেন। তার অবসর উপলক্ষে শনিবার দুপুরে বিদ্যালয়ের পক্ষ থেকে এক আবেগঘন বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, অন্যান্য শিক্ষক শিক্ষিকা, পরিচালন কমিটির সদস্য, প্রাক্তন শিক্ষক শিক্ষিকা, প্রাক্তন এবং বর্তমান ছাত্রছাত্রী সহ অভিভাবকরা। বিদ্যালয় ও পরিচালন কমিটির তরফ থেকে তাকে সম্মাননা ও উপহার তুলে দেওয়া হয়। তবে অনুষ্ঠান শুরু থেকে আবেগ সামলাতে পারেননি কবিতা চৌধুরী। সহকর্মী ও প্রিয় ছাত্রছাত্রীদের জড়িয়ে ধরে বারবার কান্নায় ভেঙে পড়তে দেখা যায় তাকে। ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে তিনি বলেন, শিক্ষাদানের সময় মায়ের মতোই কখনো শাসন করেছেন, কখনো বকেছেন, সবটাই তাদের উজ্জ্বল ভবিষ্যতের কথা ভেবে। বিদায়ের মুহূর্তে তিনি চান তার প্রতি যেন কারো কোনো অভিমান না থাকে। পাশাপাশি তিনি সকলকে মনোযোগ দিয়ে পড়াশোনা করে ভবিষ্যতে প্রতিষ্ঠিত হয়ে মা বাবা ও বিদ্যালয়ের মুখ উজ্জ্বল করার আহ্বান জানান। চোখের জল ফেলতে ফেলতে তিনি জানান, এতদিন বিদ্যালয় ছিল তার দ্বিতীয় পরিবার। ছাত্রছাত্রী ও সহকর্মীদের ছাড়া নতুন জীবনে কিভাবে অভ্যস্ত হবেন সেই ভাবনায় তাকে আবেগাপ্লুত করে তুলেছে। এদিন শুধু কবিতা চৌধুরী নয়, শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে বহু ছাত্রছাত্রীও তাকে বিদায় জানাতে গিয়ে অশ্রুসিক্ত হয়ে পড়েন। অভিভাবক ও ছাত্রছাত্রীদের মতে কবিতা চৌধুরী শুধু একজন শিক্ষিকা নন, ছিলেন মায়ের মতো পথপ্রদর্শক। তার অবদান কাঞ্চনমালা এসবি স্কুল চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে বলে জানিয়েছেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আপনার কর্মজীবনের তো আজকেই শেষ দিন, কি বলবেন, কি বার্তা থাকবে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য? আমার সবসময় ভগবানের কাছে এটাই প্রার্থনা, আমার ছাত্রীরা যাতে আকাশ ছোঁয়া উন্নত হয়, অনেকে ডাক্তার, ইঞ্জিনিয়ার হোক, কেউ যাতে বিফলে না দেয়, সবাই যেন মানুষের মতো মানুষ হয়ে গড়ে ওঠে, সেটাই আমি ভগবানের কাছে প্রার্থনা করি। আগেও করতাম, এখনও করি। তাদের কাছেও আমি এটাই কামনা করি। তাদেরকেও এটা বলি যে তোমরা সবচেয়ে প্রথমতই তোমাদের পড়াশোনাটার দিকে নজর দাও, যে এটা তোমাদের ভবিষ্যতের আলো দেখাতে পারে, সেটার দিকে নজর আগে দাও, বাদ বাকি পরে করো। কত সালে আপনি কর্মজীবনে যোগ দিয়েছিলেন? কত সালে চাকরিতে যোগ দিয়েছিলেন? 90-এতে আমি প্রথম যোগ দিয়েছি, আর আমার এই স্কুলে 2007-এ এসেছি, আর 2026। এমনিতে আপনার বাড়ি কি এলাকাতেই? আমার বাড়ি ওই এলাকাতে। ছিলাম আমি ধুলাই।